হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। এখন প্রায় বিকেল 5টার বেশি বাজে। আজকে আমরা একটু বাইরে যাব। বাইরে কোথায় যাব জানি না, হয়তো ঘুরতে যাব, হয়তো বা চার্চে যাব। দেখি কোথায় যাই। চলেন রেডি হই। মুখ ধুয়ে আসলাম, ড্রেস পরে ফেলেছি। এখন একটু মুখটা মুছে নেই। অনেক বেশি রোদ নাকি? এখন তো 5টার বেশি বাজে, রোদ তো তেমন একটা থাকার কথা না। বেশি রোদ। একটা টিপ দিই নাকি বলেন? দেখেন আমার কত টিপ, আরো টিপ আছে। এটা কালো টিপ দিই, যেহেতু কালো ড্রেস। কয়দিন ধরে যেন আমার কি হয়েছে বুঝছেন, সারাক্ষণ মনে হয় একটা টিপ টিপ দিয়ে থাকি, এরকম মনে হয়। আমি কয়েকদিন ধরে টানা টানা টিপ দিচ্ছি, টানা গরুর দুধ খাচ্ছি। কি জানি হয়েছে আমার, গরুর দুধ খাই খালি। এই যে দেখেন, এই প্রো কনসিলার গুলো আমি ইসে থেকে কিনেছিলাম। আমি ফাউন্ডেশন খুব একটা কম দিই, শুধুমাত্র একটু প্রো কনসিলার দিয়ে বাইরে চলে যাই। এই যে এতটুকু এরকম টাইপের অল্প একটু দিই, দিয়ে চলে যাই, হালকা, বেশি না। আমি যেহেতু শ্যামলা মানুষ, তাই এত বেশি আমার লাগে না। মানে আমার স্কিনের সাথে তো অ্যাডজাস্ট হতে হবে, তাই না? এই যে দেখা যায় না আমার, এই যে কিভাবে দিচ্ছি এটা তো বুঝতে পারছেন যে আমি কতটুকু দিচ্ছি। ব্রাশ, তারপরে পাফ, এগুলো থেকে আমার মনে হয় কি হাত দিয়ে দিলে বেশি ইজি লাগে। এই কারণে ইজি লাগে, কারণ আমি অনেক বেশি মেকআপ করি না তো। কিছু না, আমি শুধু এতটুকু দিলাম। এখন একটু লিপস্টিক দিব আর একটু দিব, মাস্কারা দিব। এই যে দেখেন, এই মাস্কারাটা আমি কিনেছিলাম আরো আমার বিয়ের আগে। আজ 6 বছর হলো আমার বিয়ে। এই যে অক্টোবরে 16 তারিখে আমার 6 বছর হবে আমাদের বিয়ের। আমি 6 বছর আগে কিনেছিলাম এইটা, এখন পর্যন্ত শেষও হয় না। আমি
এটা আমি কিনেছিলাম আলমাস থেকে, অনেক ভালো প্যাস্টেল। এটা হচ্ছে প্যাস্টেল প্রফেশনাল ওয়াটারপ্রুফ ভলিউম মাস্কারা। কি কালার দিব বলেন তো লিপস্টিক? একটু পাউডার দিতেছি। যদিও এটা ম্যাট লিপস্টিক, এটা হচ্ছে ভিক্টোরিয়া মেকআপ। এটা ভিক্টোরিয়া 24 আওয়ার ম্যাট। দিয়ে দেই একটু। হ্যাঁ সাজগোজের কিছু না, এত গরম। শেষ, আমার রেডি হওয়া শেষ। দেখেন তো কেমন লাগতেছে। চুলটা ছেড়ে দিলাম। এই চুলটা আমি একা কেটেছি। কেমন হয়েছে বলেন তো? চুলটা কাটা কি ভালো হয়েছে বলেন তো? সবকিছু রেখে দেই। আমার গল্প বই দেখবেন? গল্প বই দেখাই। এই দেখেন আমার কত গল্প বই। এই যে আমার গল্প বই শেষ নাই, অনেক গল্প বই। বেশিরভাগই হুমায়ুন আহমেদের গল্প বই। কিছু আছে আমার পড়াশোনার বই, আর কিছু একদম হুমায়ুন আহমেদের গল্প বই। আমার আরো বই ছিল, এখন আর কম। এই যে আমরা রেডি হয়ে গেলাম, এখন আমরা বাইরে যাব। চার্চে তো যাওয়ার সময় নেই। আপনারা তো আমার শাশুড়ি মাকে এখন পর্যন্ত দেখেন নাই। এই যে আমার শাশুড়ি মা। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আমরা বাইরে বেরিয়ে যেতেছি এখন। এই দেখেন কবুতর কবুতর কবুতর। এটা আমাদের এখানে একজন পালে। অনেকগুলো কবুতর এখানে আছে, অনেকগুলা। দেখেন কত কবুতর। ভাই আর কিছু নাই, আমরাই তো। আমরা যাই, বেড়াই যাই।
এই জায়গায় সব ঢেঁড়সের গাছ। আসলো জায়গা বড় অনেক। একটু প্লাস্টিকের মতো লাগে না কিন্তু না। অটো দিয়ে যাওয়া লাগবো। যে আমরা অটোতে উঠলাম। আমরা প্রথমে চার্চে আসলাম, এখানে কিছুক্ষণ সময় প্রার্থনা করব, তারপর আমরা দেখি কোথায় যাই। এই দাদা কি করবেন? আমি কি করবো? না এখন কি নামাজ দেবো নাকি? তার মানে তোমার যদি ভবিষ্যতে হ্যাঁ, যদি তোমাদের প্ল্যান থাকে তোমাদের, তাহলে গির্জা করে এনআইটি করে। সামনেই তো পারলেন না। হ্যাঁ, মানে গির্জা ছাইরা তোমাদের এখানে আসতে হবে। দেখছো না রাস্তা নাকি? হ্যাঁ দেখছি মা, দেখছি। এই এরিয়াগুলো কিন্তু নন্দকাননের আন্ডারে। এরিয়া আমার খারাপ দেয় না, বুঝছো? এটা সবই আছে। হিন্দু পাড়ার মতো লাগতেছে না? এটা সাভারের মতো লাগতেছে। পাই নাই, অন্য দোকানে দেখি কই পাই। ওই যে দেখেন কত দোকান, ওই যে দেখেন কত দোকান। কি বাজার পাই ভাই? হ্যাঁ? আচ্ছা দেরি বাজার একবার। আমার নাম্বার দিয়ে আইসে আর কি কথা বলছি না। বাসায় চলে আসলাম, এখন আমরা তেহারি রান্না করব।
আপনারা কিন্তু সাথে থাকেন, দেখেন আমরা কিভাবে তেহারি রান্না করি। বাসায় আসলাম, ঘরে ঢুকলাম, আমরা এখন তেহারি রান্না করব। দেখেন সারাদিন আজকে খুব ভালো গেল। ঘরে ঢুকলাম, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রান্না বান্না বসিয়ে দিব। তেহারি রান্নাটা কেমন হয় আপনাদেরকে দেখাবো। এর মধ্যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, যারা ইউটিউব থেকে দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমি যেহেতু রেগুলার ভিডিও দেই, মানে যদি রেগুলার ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক দিয়ে দিবেন। তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। এই যে ফ্রেশ হয়ে আমাদের সালাদ কাটা শেষ, আর মাংসটাকে আমরা আজকে উঠিয়ে রাখলাম কষানোর পরে। এই যে আমরা তেহারির জন্য আগে পোলাওটাকে ভেজে নিচ্ছি, আর এখানে পানি ফোটানো হচ্ছে। আমরা আজকে তেহারিটাকে ঝরঝরা করব না, মানে মিশিয়ে রান্না করব না, আমরা এটাকে বিরিয়ানির মতো করে রান্না করব। যে তেহারিটা মানে মাংসটা যখন আমরা ভাপে বসাবো পোলাওটা, তখন এই মাংসগুলো আমরা সেই পোলাওয়ের ভাপের সাথে দিয়ে দিব একসাথে। এই যে এখন আমরা এই মাংসটারে মাঝখানে দিয়ে দিব ওই জায়গায়। হ্যাঁ দেন মা, ফাঁকা করুন। ফাঁকা করে দেন। হ্যাঁ ফাঁকা করে মাংসটা দিয়ে দেন। না অত ফাঁকা করার দরকার নাই, এমনি করে দিয়ে দেন। হ্যাঁ এই যে আমরা তেহারি রান্না করতেছি বিরিয়ানির মতো, দেখেন কেমনে রান্না করি। এই যে আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে। তেহারিতে তেমন একটা ঘিয়ের প্রয়োজন হয় না, কিন্তু আবার ঘি না দিলে বলবে মজা হয় নাই, এই জন্য আমি একটু ঘি দিলাম। এই যে এখানে 2 চামচের একটু বেশি ঘি দিলাম আমি। এখন এটাকে আবার একটু ভাপে দিয়ে বসাই দিই, তাহলে হয়ে গেল আমাদের তেহারি। মনে হয় তেহারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নাড়াচাড়া দিই। এই যে হয়ে গেছে। এই যে দেখেন মা ঘি দিছি।